সেনা সদস্যদের সুখবর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনপ্রতি $১,৭৭৬ করে দেওয়া হবে তাদের। বেতন হিসেবে নয়, যোদ্ধা লভ্যাংশ হিসেবে এই অর্থ পাবেন সেনা সদস্যরা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৭ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, লভ্যাংশের একটি অংশ ইতোমধ্যে শুল্কের মাধ্যমে পরিশোধ করা হয়েছে, বাকি অংশ বিউটিফুল বিলের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। বড়দিনের আগেই সেনা সদস্যরা এই অর্থ পাবেন। বিবিসির প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে বর্তমানে ১,৪৫,০০,০০০ সদস্য রয়েছেন। জনপ্রতি $১,৭৭৬ করে যোদ্ধা লভ্যাংশ দিতে সরকারকে গুনতে হবে $২,৫৭৫,২০,০০,০০০। জাতির উদ্দেশ্যে দেওয়া ১৮ মিনিটের ভাষণেও ডেমোক্র্যাটদের সমালোচনা করতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট। বিভিন্ন ইস্যু তুলে দেশজুড়ে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অস্থিরতার জন্য জো বাইডেনকে দায়ী করলেন তিনি। এই ১৮ মিনিটে অন্তত ৭ বার সাবেক প্রেসিডেন্টের নাম নিলেন ট্রাম্প। একই সঙ্গে অর্থনীতি ও অভিবাসন নিয়ে গত ১ বছরের কার্যক্রমের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ডেমোক্র্যাটরা সব পণ্যের দাম বাড়িয়েছেন, আমরা এর সমাধান করছি। আমাদের নেতৃত্বে সবকিছুরই দাম কমছে, আরও কমবে। যদিও বাজার ব্যবস্থা, অভিবাসন প্রক্রিয়া ও স্বাস্থ্যসেবায় খরচ নিয়ে খুব একটা সন্তুষ্ট নন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। তাদের মতে, জ্বালানি পণ্যের দাম কিছুটা কমলেও বাজারের অন্য কোনো পণ্যের এর প্রভাব পড়েনি। যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যানও বলছে, অধিকাংশ ভোগ্য পণ্যের দাম বেড়েছে। সবশেষ অর্থনৈতিক প্রতিবেদনে দেখা যায়, জানুয়ারির পর প্রথমবারের মতো মার্কিন মুদ্রাস্ফীতির হার ৩% পৌঁছায় সেপ্টেম্বরে। অন্যদিকে জীবনযাত্রার ব্যয়, চাকুরি ও বৃহত্তর অর্থনীতি নিয়ে উদ্বেগের কারণে ভোক্তাদের আস্থা সর্বনিম্ন স্তরে নেমেছে। এর নেতিবাচক প্রভাবের শঙ্কায় আছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, অধিকাংশ মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীনদের অবস্থান দুর্বল হয়। ২০২৬ সালের নির্বাচনেও একই পরিস্থিতি অপেক্ষা করছে রিপাবলিকান পার্টির প্রার্থীদের জন্য। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সবশেষ জরিপেও স্পষ্ট, মধ্যবর্তী নির্বাচনে ভালো অবস্থানে নেই রিপাবলিকান পার্টি। পলিটিকোর একটি জরিপে দেখা গেছে, ২০২৪ সালে ট্রাম্পকে ভোট দেওয়া ৪০% ভোটারই মনে করেন জীবনযাত্রার ব্যয় আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। সিবিএস নিউজের জরিপে দেখা যায়, মার্চের পর শুধু অর্থনৈতিক ইস্যুতেই ট্রাম্পের সমর্থন কমেছে অন্তত ৩৬%। দ্রব্যমূল্য নিয়ে ভোটারদের উদ্বেগ মোকাবেলা এবং ডেমোক্র্যাটদের সমালোচনাকে প্রতিহত করে নির্বাচনী লড়াইয়ে এগিয়ে থাকতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান ট্রাম্পের কর্মীরা। আর ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সময়ে যাবতীয় সংস্কারের সুফল ২০২৬ সালেই ভোগ করবেন মার্কিনিরা। বাজার শিগগির নিয়ন্ত্রণে আসবে, আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, আমাদের দেখে ঈর্ষান্বিত হবে সব দেশ। এমন আশা জাগানিয়া ভাষণের পরও ভোটারদের মন গলেনি বলে দাবি বিবিসির। যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের মতে, তাৎক্ষণিক ফলাফলের আশ্বাস দিয়ে ২০২৪ সালে নির্বাচনে জয় পেয়েছেন ট্রাম্প, কিন্তু তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। ফলে এবার নতুন কিছু হতে যাচ্ছে।